এই প্রথমবার আমি পায়ের তালুতে মেহেদি পড়লাম। আমার 10 বছর অ্যানিভার্সারি বলে কথা। একা একা লক্ষ্মী বউ সেজে বাসায় বসে মেহেদি পড়েছি। আমার বর বলছিল আমাকে পাকিস্তানি মেয়েদের মতো দেখাচ্ছে, আর এই সুন্দর কমেন্ট আমার মনটা ভরে দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের এই ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আর একটা দিন পর আমাদের বিয়ের 10 বছর হবে। দেখতে দেখতে হাসি কান্না ভালোবাসা আদর মান অভিমান সবকিছু পেরিয়ে 10টা বছর পার করলাম। তেমন কিছুই না, আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিল পায়ের 2 তালু ভর্তি মেহেদি পরবো। ভাবলাম আমার 10 বছরের অ্যানিভার্সারিতেই এটা করব। তাই একটা সুন্দরী মেহেদি আর্টিস্টকে বাসায় ডেকে নিলাম। এটা কিন্তু আমার ঘুম থেকে ওঠার পরে, মানে এক পা মেহেদি দেওয়ার সময় আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এত আরাম করে শুয়ে থাকলে কি ঘুম আসবে না বলেন তো? ইস কি সুন্দর দেখা যাচ্ছে 2টা পা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নর্মালি সবাই পায়ের উপরেই দেয়, বাট আমি পায়ের তালুতেই দিলাম। একা একা লক্ষ্মী একটা বউ সেজে বসে আছি। সারাদিন অনেক পরিশ্রম করেছি, দেন সন্ধ্যার দিক দিয়ে শুরু করেছিলাম। মেহেদি শেষ করতে করতে রাত 9টা 10টা বেজে গেছে। রাজশাহীর ভেতরে আপনারাও যদি কোনো মেহেদি আর্টিস্টকে দিয়ে সুন্দর করে মেহেদি পড়তে চান, তাহলে আমার এই মেহেদি আর্টিস্টকে ডাকতে পারেন। তিথিস হেনা আর্ট ওয়ার্ক ফেসবুক পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। খুব সুন্দর করে মেহেদি পড়ায় আর আমাকে ভীষণ ভালোবাসে। তার পেজে ভিজিট করে মেসেজ দিয়ে অর কল দিয়ে আপনারা তাকে ডেকে নিয়ে মেহেদি পড়তে পারেন। 2 হাতে পড়া শেষ, একটুখানি ফটোশুট করে নিচ্ছিলাম। নতুন কোনো ড্রেস পরি নাই, এটা আমার অনেক আগের একটা গাউন। লামিয়াস ফ্যাশন অ্যান্ড ট্রেইলর ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম, খুবই সুন্দর। ফাইনালি আজকে মেহেদির দিনে আমার কাজে লাগলো। আমি হাতে সিম্পল করে মেহেদি দিতে চেয়েছিলাম, হাতের তালুতে একদমই সিম্পল থাকবে। এই যে এইরকম, এটাই হলো আমার মেহেদির ফাইনাল লুক। অনেক বেশি টায়ার্ড লাগছে, দেন এভাবেই বরের সাথে একটু বের হলাম, তারপর একা একা ঘুরে বাসায় চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।